রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। মাধ্যমিক পাশ যোগ্যতাতে এই পোস্ট অফিসে প্রায় লক্ষাধিক কর্মী নিয়োগ করা হবে। পোস্ট অফিসের গ্রুপ ডি লেভেলের পদে তথা পোস্টম্যান, মেইল গার্ড ও এনটিএস পদে কর্মী নিয়োগ হবে শীঘ্রই। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরি প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে। এমপ্লয়মেন্ট নাও 25332022 পিডাপ পদের নাম পোস্টম্যান, মেলবোর্ড, মিটস, মোট 0 পদ 980833টি। পোস্টম্যান 590999টি, মেলবোর্ড 1445টি, মিটস 37539টি, পশ্চিমবঙ্গের 0 পদ 9130টি। পোস্টম্যান 5231টি, মেলবোর্ড 155টি, মিটস 3744টি। শিক্ষাগত যোগ্যতা, এখানে আবেদন জানানোর জন্য প্রার্থীকে ন্যূনতম মাধ্যমিক অথবা সমতুল্য যে কোনো পরীক্ষায় পাশ করে থাকতে হবে। উচ্চতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে মাধ্যমিক পাশ যোগ্যতাই গণ্য হবে। মাসিক বেতন, কেন্দ্র সরকারি বেতন কমিশন অনুযায়ী এখানে চাকরি প্রার্থীদের বেতন মাসিক 2500 টাকা থেকে শুরু হবে। বয়সসীমা, আবেদনের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স 18 বছর হবে। সর্বোচ্চ বয়স 32 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা সরকারি নিয়োগের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে আবেদনকারীদের। প্রথমে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে চাকরি প্রার্থীদের লগইন করে মূল আবেদনপত্রটি ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে আবেদনপত্রটি ফিল আপ করার পরে আবেদনকারীর ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। একই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র ইত্যাদি নথিপত্রগুলি আপলোড করতে হবে। সবশেষে আবেদন ফি জমা করে আবেদনপত্র সাবমিট করতে হবে। নিয়োগ পদ্ধতি, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে চাকরি প্রার্থীদের। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারভিউ প্রক্রিয়া শেষে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত হবে। এই নিয়োগের আবেদন গ্রহণ প্রক্রিয়া এখনও শুরু হয়নি, খুব শীঘ্রই আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হলেই আবেদনের শেষ তারিখ জানা যাবে। বিস্তারিত তথ্যের জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখবেন চাকরি প্রার্থীরা।